বন্ধুরা, কালো ঘন লম্বা চুল আমরা প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু নানান কারণে আমাদের চুলের সেইভাবে যত্ন নেওয়া হয় না, যার জন্য কিন্তু আমাদের চুলের অনেক সমস্যা ফেস করতে হয়। বিশেষ করে এই বর্ষাকালে আমাদের চুল বেশিক্ষণ ভেজা থাকে। তাছাড়াও এই অতিরিক্ত গরমে ঘামে চুলের গোড়াটা ভিজে থাকায় দুর্বল হয়ে যায়, যার জন্য চুল যখনই আঁচড়াবে তখনই গোছা গোছা চুল হাঁটতে উঠে চলে আসে। আর ড্যান্ড্রফের সমস্যাটা কিন্তু প্রত্যেকেরই কম বেশি থাকে। এই ড্যান্ড্রফের জন্য কিন্তু আমাদের চুল অনেক বেশি উঠে যায় এবং হেয়ার ফল অনেক বেশি হয়। হেয়ার ফল হতে হতে টাক পড়ে যাচ্ছে। এই সব সমস্যাগুলো যদি হয়ে থাকে, বিশেষ করে খুব কম বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে, এই সাদা পাকা চুলের যদি সমস্যা থাকে, তাহলে এই হেয়ার টনিকটা আজ থেকেই ব্যবহার করা স্টার্ট করে দাও। ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা, আমি বলছি। শুধুমাত্র 3 দিন তোমরা এই হেয়ার টনিকটা ব্যবহার করো আর রেজাল্ট নিজে তোমরা দেখো। তো এই হেয়ার টনিকটা বানাতে বেশি কিছুই লাগবে না, কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে। আর এখানে খুব কম সময়ের মধ্যে তোমরা এই হেয়ার টনিকটা বানিয়ে নিতে পারবে। 1 সপ্তাহের জন্য বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারবে এবং এটা রোজ তোমরা যে কোনো সময় ব্যবহার করতে পারবে। তো চলো এই হেয়ার টনিকটা আমি বানানো স্টার্ট করে দিই। তো প্রথমে আমাদের এখানে লাগবে লবঙ্গ, আর এখানে আমি পরিষ্কার একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল। আর জলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 8-10টা মতো লবঙ্গ। দেখবে লবঙ্গর ফুলটা যাতে থাকে। তো এই লবঙ্গটা দেওয়ার পরে আমাদের এখানে দিয়ে দিতে হবে মেথি দানা। বন্ধুরা, এই হেয়ার টনিকটা ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। আর এই হেয়ার টনিকটা কিন্তু ব্যবহার করে অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে। আশা করছি তোমরাও ভালো রেজাল্ট পাবে। বিশেষ করে যাদের এই সমস্যাগুলো রয়েছে, আমি যে প্রথমেই তোমাদের বললাম বা দেখালাম, সেই সমস্যাগুলো যারা ফেস করছো, তারা অবশ্যই এই হেয়ার টনিকটা বাড়িতে বানিয়ে ব্যবহার করো। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো মেথিও কিন্তু খুব ভালো। আর এরপরে লাস্টে তোমাদের এখানে দিয়ে দিতে হবে কালো জিরে। জাস্ট এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু রেমেডিটা তৈরি করে নিতে পারবে। খুব কম খরচে, খুব কম সময়ে তোমরা এই রেমেডিটা বানাতে পারবে বাড়িতে। তো এখন এটা তোমাদের খুব ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত জলের পরিমাণটা কমে আসছে। তো এখানে আমি দেখো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একদম ইয়েলো কালার হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। তো তখন তোমরা বুঝতে পারবে যে এটা প্রপার রেডি হয়ে গিয়েছে। তো জলের পরিমাণটা কিন্তু 1 কাপের থেকে তোমাদের আধা কাপ করে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু তোমরা প্রথমে হাই করবে, তারপরে কিন্তু লো করে তোমরা একটু ফুটিয়ে নেবে সময় ধরে। বেশিক্ষণ সময় লাগবে না, খুব কম সময় কিন্তু তোমরা এটা রেডি করতে পারবে। তো দেখো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এটা আমাদের ঠান্ডা করে নিতে হবে। যে কোনো জিনিস চুলে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ঠান্ডা করাটা জরুরি। ঠান্ডা জিনিসই তোমরা চুলে অ্যাপ্লাই করবে, কেউ গরম জিনিস চুলের গোড়ায় অ্যাপ্লাই করবে না। তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2টো বাটিতে ভাগ করেছি, কারণ আমি এখন যেটা ব্যবহার করব সেটা আমি কাচের বাটিতে নিয়েছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছো এই বাটিতে রেখেছি, সেটা কিন্তু আমি স্টোর করে রাখবো, সেটা আমি পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য। আর তোমরা চেষ্টা করবে কাচের কোনো ছোট বয়ামে বা কোনো কিছুতে রাখার, কন্টেনারে রাখার চেষ্টা করবে। কাচের জিনিসে রাখলে কিন্তু সব কিছুই ভালো থাকে। আর তোমাদের কিন্তু এই হেয়ার টনিকটা ফ্রিজে রাখতে হবে না, তোমরা বাইরে রেখে ব্যবহার করতে পারবে, কোনো নষ্ট হবে না। আর যদি তোমরা ফ্রিজে রাখতে চাও সেক্ষেত্রে তোমরা রাখতে পারো, কিন্তু যখন এটা ব্যবহার করবে, এটা যতক্ষণ না পর্যন্ত নর্মাল টেম্পারেচারে চলে আসছে ততক্ষণ কিন্তু চুলে অ্যাপ্লাই করবে না। তো দেখো এই হেয়ার টনিকটার মধ্যে কিন্তু আমি যে মশলাগুলো রয়েছে সেটাও কিন্তু দিয়ে দিলাম। এতে কিন্তু এই জলের গুণাগুণটা আরও বেশি বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিজস্ব একটা তেল রয়েছে। যত বেশি এটা ভিজিয়ে থাকবে তত বেশি কিন্তু এই জলটা পাওয়ারফুল হয়ে যাবে। তো এই বাদবাকি যে জলটা, যেটা আমি এখন অ্যাপ্লাই করব, সেটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল। তো তোমরা এখানে যখন ব্যবহার করবে তখনই কিন্তু কোকোনাট অয়েলটা মিক্স করবে। আর কোকোনাট অয়েল মিক্স করতে পারো, আর লেবুর রসও কিন্তু তোমরা মিক্স করতে পারো যাদের ড্যান্ড্রফের সমস্যাটা রয়েছে। তো এখানে আমি 1/2 চামচের মতো কোকোনাট অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি তুলোর সাহায্যে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। শুধু স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, মানে চুলের গোড়ায় অ্যাপ্লাই করবে খুব ভালো করে, কোনো লেন্থে লাগানোর প্রয়োজন নেই, গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এটা কিন্তু তোমরা যে কোনো সময় লাগাতে পারো, এমন না যে এটা লাগিয়ে তোমাদের শ্যাম্পু করতে হবে। কোনো শ্যাম্পু করতে হবে না, এটা রাতে লাগিয়ে তোমরা সারা রাতের জন্য রেখে দিতে পারো।
পরদিন তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে পারো। এই হেয়ার টনিকটি চুলের গোড়ায় লাগিয়ে একটু ম্যাসাজ করবে, এতে কিন্তু আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে এবং হেয়ার গ্রোথটা ভীষণ তাড়াতাড়ি হবে। যাদের হেয়ার গ্রোথ হচ্ছে না তাদের কিন্তু হেয়ার গ্রোথ হবে। আর এই রেমেডিটা বাচ্চারাও ব্যবহার করতে পারবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের হেল্পফুল লেগেছে। যদি ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।